হ্যালো এভরিওয়ান, ডিজিটাল আইটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মিরাজ মাহমুদ, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট মেন্টর অফ ডিজিটাল আইটি ইনস্টিটিউট। তো আজকে আমরা চলে এসেছি আমাদের সপ্তম টিউটোরিয়ালে। তো সেখানে আমরা যেসব বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা যদি আমরা এক নজরে দেখি, সেখানে আমাদের আজকের মূল যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে আমাদের যে HTML5, সেই HTML5 নিয়ে আজকে আলোচনা করব। সেখানে যে পপুলার যে ট্যাগগুলো আছে, অ্যাকচুয়ালি আমরা সেই ট্যাগগুলো নিয়েই মেনলি আলোচনা করব। সেখানে আমরা যদি দেখি যে আমাদের যে ট্যাগগুলো আছে, আর্টিকেল আছে, হেডার আছে, ফুটার আছে, অ্যাসাইড আছে, দেন নেভিগেশন আছে, তারপরে নেভিগেশন বলতে ন্যাভবার, সেকশন আছে, অডিও আছে, ভিডিও আছে, সোর্স আছে। তো এরকম অনেক ট্যাগ প্লাস হচ্ছে কিছু ইনপুট টাইপ, এগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের ডেট, ইমেল, তারপরে এরকম অনেক কিছুই আছে। তারপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নতুন কিছু অ্যাট্রিবিউট, যেগুলো আসলে আগের HTML থেকে আপডেট কিছু জিনিস আমরা নিয়ে আলোচনা করব। আর এর মধ্যে অনেক টপিক থাকবে যেগুলো আমাদের আসলে আলোচনা আগেই করা হয়ে গেছে আগের টিউটোরিয়ালগুলোতে। সো আজকে শুরু করছি আমাদের টিউটোরিয়ালটি। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে, অনেকেই হয়তো কনফিউজড হয়ে যান যে আমি একটা আলাদা আইডি ইউজ করি, সে আইডিটা আসলে অনেকে বুঝতে পারেন না যে আসলে অনেকে হয়তো মনে করেন যে নোটপ্যাড প্লাস প্লাস আর ব্র্যাকেটস এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। সেক্ষেত্রে হয়তো আইডিগত ডিফারেন্স আছে, বাট আমরা যে কোডগুলো করে থাকি সেই কোডগত কোনো ধরনের কোনো চেঞ্জ নেই। সেক্ষেত্রে আজকে আমি আবারও আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাবো এবং নোটপ্যাডের মাধ্যমে আপনি ফাইলগুলো ওপেন করে দেখাবো, আবার ব্র্যাকেটসের মাধ্যমে ফাইলগুলো ওপেন করে দেখাবো। সো এখন আমি আমাদের একটা প্রজেক্ট ফাইল নিয়ে নিই, যেহেতু আমাদের 7th টিউটোরিয়াল, সেখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডারে আমরা নাম দিব টিউটোরিয়াল 7। তো এখানে আজকে মোটামুটি আমাদের কাজগুলো করব। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা একটা একদম আগের মতোই কাজ, আমরা ফাইল ক্রিয়েট করব। একদম সেম কাজ, আমরা এখানে ফাইল ক্রিয়েট করব। সো ফাইলের নাম দিব index.html। তো সেম ওয়েতে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে style.css। তো আমরা কিন্তু সেম নিয়মেই কাজটা করছি, সবাই একটু যদি খেয়াল করে দেখেন তো তাহলে আর আইডি নিয়ে যে প্রবলেমটা হচ্ছে বা প্ল্যাটফর্ম নিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা কখনোই হবে না। তো আমরা কি করব, যে আমরা কি করি, আমাদের এখানে যে এই যে ফাইলটা আমরা কি করি, নর্মালি নোটপ্যাডে ইউজ করি, মানে নোটপ্যাড থেকে আমরা ওপেন করি। তো এখান থেকে আমি এগুলো আসলে আগের ফাইল, সেগুলো কেটে দিচ্ছি। তো আমরা কিন্তু নর্মালি যখন নোটপ্যাডে ওপেন করি, আমরা নোটপ্যাড থেকে যখন কাজ করব ঠিক এভাবেই ইউজ করব। তো এটা আমি যদি ওপেন করি, এই যে আমরা নোটপ্যাডে ওপেন করলাম, কিন্তু আমরা যখন আমাদের আরেকটা আইডি যেটা হচ্ছে ব্র্যাকেটস, তো ব্র্যাকেটসটা যখন ইউজ করি তখন আমরা কি করি, আমরা শুধুমাত্র আর কিছুই না, নোটপ্যাডের সাথে এখানে কোনো অমিল নেই, শুধুমাত্র আমরা কি করি, এই যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটাকে আমরা ডিরেক্টলি আমাদের যে ব্র্যাকেটস যে আইডিটা আছে সেখানে আমরা ইউজ করি। তো এখানে পার্থক্যটা কি হলো, যে আমরা যখন আমাদের যে নোটপ্যাডে যখন কাজ করি তখন হচ্ছে কি ফাইলগুলো আমরা নোটপ্যাডে ওপেন করি, আর ব্র্যাকেটসে যখন কাজ করি তখন কি করি, আমরা ডাইরেক্ট ফোল্ডারটাকে আমরা এই আইডি বা প্ল্যাটফর্মে আমরা ওপেন করি। শুধুমাত্র এই একটাই পার্থক্য আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা আমাদের মূল টপিকে ফিরে যাচ্ছি। তো আমাদের যে মূল টপিক সেখানে হচ্ছে আমরা এই যে ট্যাগগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করি।
দেন আমরা ইনপুট অ্যাট্রিবিউটগুলো নিয়ে আলোচনা করব, তারপরে কিছু ইনপুট যে ফিল্ড আছে সেই ফিল্ড নিয়ে আলোচনা করব, এই যে টাইপ আছে, দেন অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। তো এখন আমার যে কাজটা হচ্ছে, আমরা index.html ফাইলে চলে আসছি। তো কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, আর যারা ব্র্যাকেটস ইউজ করতে পারেন তারা অবশ্যই ব্র্যাকেটস ইউজ করবেন, তাতে আপনাদের কিছুটা হেল্প হবে। তো এখন আমাদের যে কাজ, আমরা কত টিউটোরিয়াল 7 দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে রান করছি। তো ব্র্যাকেটসে আসলে এভাবেই রান করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছি টিউটোরিয়াল 7। এখন আমাদের যে কাজ, আমরা হচ্ছে এখানে প্রথম যে আমাদের ট্যাগ, সেই ট্যাগটা নিয়ে একটু কথা বলি। তো আর্টিকেল ট্যাগ, আমরা আর্টিকেল ট্যাগটা কেন ইউজ করি, কারণ হচ্ছে মানে এখানে ট্যাগগুলোর কথা বলার আগে আমি একটা কথা বলে নিই। এখানে যত ট্যাগ আছে একদম এই সেকশন পর্যন্ত, এই ট্যাগগুলো কিন্তু ডিপ ট্যাগেরই একটা অংশ। ডিপ ট্যাগ আর এই ট্যাগগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধুমাত্র আমরা এই আপডেটটা কেন দিয়েছে, তার কারণ হচ্ছে আমরা যখন একটা কোড ওপেন করে দেখি, যে আমরা যখন একটা কোড ওপেন করি তখন আমাদের কি থাকে, আমাদের কিন্তু নর্মালি এরকম একটা স্ট্রাকচার আমরা ক্রিয়েট করি বেসিক্যালি। আর এরপরে যে আপডেটেড মানে প্রফেশনালভাবে কাজ করার জন্য যে কাজটুকু করা হয়, আসলে এই প্রফেশনাল কাজ করার জন্যই আমাদের নর্মালি এই যে এখানে যে টপিকগুলো আছে, এগুলো আসলে সব প্রফেশনাল কাজ করার ক্ষেত্রে আমরা এই টপিকগুলোর মাধ্যমে করতে পারি একটা সিকোয়েন্স মেনটেন করে। তো এখন কথা না বাড়িয়ে আমাদের টপিকে ফিরে যাচ্ছি। তো এখান থেকে যদি আমি দেখি যে আমরা এখানে একটা স্ট্রাকচার তৈরি করছি, আর আগে বলেছি ডিপ ট্যাগ আর যে ওই আমাদের যে টপিক, এখানে এই ট্যাগগুলোর মধ্যে একদম সেকশন পর্যন্ত, আর্টিকেল থেকে সেকশন, এখানে কোনো ধরনের কোনো চেঞ্জ নেই বা কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র আমাদের সিকোয়েন্সিয়াল মেনটেনের জন্য আমরা এই ট্যাগগুলো ইউজ করে থাকি। তো এখন যদি আমরা আমাদের কোডে ফিরে যাই, এখানে আমরা একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে আমাদের যে আর্টিকেল নামে যে ট্যাগটা আমরা নিয়ে কথা বলবো। তো আর্টিকেল নিয়ে কথা বলার আগে আসলে আমরা শুরু থেকে শুরু করাটাই সব থেকে বেটার। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো, হেডার ট্যাগটা নিয়ে কথা বলবো। তো হেডার ট্যাগটা নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা কি লিখবো, হেডার ট্যাগটা লিখবো যার একটা ক্লোজিং ট্যাগও আছে, আর এখানে আমরা একটা h1 ট্যাগ দিব। আর তারপরে আমরা যা বলার বলতেছি, তো আমরা এখানে লিখলাম হেডার। তো এটা দেওয়ার সাথে সাথে আমাদের কি হলো, আমরা যদি আমাদের রান ফাইলে চলে যাই, এখানে কিন্তু নর্মালি একটা হেডিং ট্যাগ ওপেন হয়েছে। তো এই যে কাজটা হলো, এখানে যে এই কাজটা করলাম, এর কারণ কি? কারণ হচ্ছে আমরা হেডার থেকে বুঝি কি, হেড অংশে মানে মাথার অংশে কোনো যে জিনিসগুলো থাকে একটা ওয়েবসাইটে, সেইগুলো নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। আমরা যদি এখানে আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আসলে যে হেডার অংশ কোনটুকু, হেডার অংশ আমরা যদি বলি যে হেডার অংশ কিন্তু এইটুকু আমাদের হেডারের একটা অংশ। তো এই যে হেড লিখলাম, এখানে কিন্তু আমি চাইলে এই যে এখানে যদি আমি চাই, আমি কিন্তু ডিপ লিখেও আমি এই কাজটা করতে পারি। তো আসলে আমাদের আগেই বলেছি, আমাদের বোঝার সুবিধার্থে আমরা আসলে এই সিকোয়েন্সটা মেনটেন করব। তো আমাদের প্রথম থাকলো কি হেডার, দেন যেটা আমাদের আসবে সেটার নাম হচ্ছে ন্যাব। সো ন্যাব জিনিসটা কি, আমরা আগে যদি একটু লিখি, এই যে আমরা লিখলাম ন্যাব। তো এই ন্যাব যে জিনিসটা, তো এই ন্যাব জিনিসটা কেন লেখা হয়, কারণ হচ্ছে এই যে এটার পরে এটা থাকবে। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে ফিরে যাই, সেখানে আমরা দেখব যে এই যে অংশটুকু, এই যে মেনুর যে অংশটুকু, এটা কিন্তু একটা ন্যাবের অংশ, বা ন্যাবের একটা ফুল ফর্ম হচ্ছে নেভিগেশন বার। এটাকে কিন্তু আমরা আমাদের নেভিগেশন বার হিসেবেই জানি। তো আমাদের যে ডিজিটাল আইটি ওয়েবসাইট, এখানে নেভিগেশন বার হচ্ছে এটা। তার মানে কি, হেডের পরে ন্যাবটা থাকলো।
দেন আমরা এখানে ন্যাবের ভিতরে কিছু কন্টেন্ট দেই, যেমন এই ট্যাগ দেই একটা। এর ভিতরে আমরা জানি যে আমরা যদি আমাদের হেডের ভিতরে আমাদের যে মেনুর ভিতরে আমরা কি দিতে পারি, হাইপার রেফারেন্স দিতে পারি। তো এটার নাম দিলাম হোম। তো আমরা জানি যে আমরা যদি কোনো ধরনের কোনো হাইপার রেফারেন্স দিতে না চাই, সেক্ষেত্রে আমরা একটা হ্যাশ ইউজ করে রাখতে পারি। তো আমরা একটা ন্যাপবার যদি বানাতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এরকম একটা লিস্ট নিতে হবে। নেওয়ার পরে আমাদের কি হবে, আমরা যদি আমাদের রান ফাইলে চলে যাই, তো আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু ফাইল চলে আসছে, যে একটা মেনু চলে আসছে। আমাদের যে ওয়েবসাইট, ডিজিটাল আইডির ওয়েবসাইটের মতোই কিন্তু একটা মেনু চলে আসছে। তো আমাদের হেডারের পরে নেভিগেশনটা থাকলো। তো আমরা বুঝতে পারি যে আসলে আগে যেটাকে আমরা মেনু বার বলতাম, সেটাই আসলে এখন ন্যাপ বারে রূপান্তরিত হয়েছে, বা HTML5 এটাকে ন্যাপ বার বলা হয়। তো এখন আবার আমরা চলে যাচ্ছি আমাদের যে কোডে। তো এটাকে তো আসলে ডিজাইন করে নর্মালি একটা লুক দেওয়া হয়। তো আমরা এখন ডিজাইনের দিকে যাচ্ছি না, তো হয়তো শেষের দিকে গেলেও যেতে পারি। তো আমাদের হেডার গেল, দেন আমাদের ন্যাপ গেল। তারপরে আমাদের কি থাকতেছে আমরা যদি একটু দেখি, তো দেন যে জিনিসটা আমাদের থাকবে সেটা হচ্ছে ফুটার। এখন দেখি যে ফুটার না, আসলে এরপরে থাকে আমাদের যে চাইলে আমরা হেডার অংশটা আবারও ইউজ করতে পারি, না আদারওয়াইজ আমরা আসলে নর্মাল সেকশন দিয়ে কাজ করি। তো সেকশনটা আসলে কি সেটা আগে বোঝার চেষ্টা করি। যে আমরা এখন যদি দেখি যে এখানে এই যে ন্যাপবারের পরে একটা জায়গা আছে, এই যে জায়গাটুকু আছে, আমি একটু যদি জুম আউট করে দেখাই, তো এই যে জায়গাটুকু আছে এটা কিন্তু একটা আলাদা জায়গা, এইটুকু একটা আলাদা জায়গা, এইটুকু একটা আলাদা জায়গা। তারপরে আবার যদি আমি দেখি যে এই যে অংশটুকু, এটুকু আলাদা জায়গা। এই যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু এক একটা সেকশন হিসেবে আছে। এই যে আমাদের জায়গাগুলো আছে এগুলো কিন্তু আমাদের এক একটা সেকশন। তো আমাদের মূল যে কন্টেন্টগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের একটা সেকশন ট্যাগের আন্ডারে থাকে। যে মডার্ন যে কোডিং ল্যাঙ্গুয়েজ সে বা কোডিং স্ট্রাকচার, সেখানে সেকশনের আন্ডারে কিন্তু এই জিনিসগুলো থাকে। তো আমরা একটা সেকশন লিখি। তো সেকশন লেখার পরে আমি একটা হেডিং লিখি। তো সেকশনে আসলে নর্মালি এরকমই থাকে, একটা হেডিং থাকে। হেডিং থাকে, আর এই যে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, হেডিং এর সাথে সাথে কি থাকে, আমাদের কিছু প্যারাগ্রাফ থাকে। এই যে আমরা যদি এখানে দেখি, একটা হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে। আবার দেখুন একটা হেডিং থাকে, প্যারাগ্রাফ থাকে, এখানে একটা হেডিং সাথে প্যারাগ্রাফ। তো সেকশনগুলো কিন্তু নর্মালি এরকমই থাকে। তো আমি যদি ফিরে যাই আবার, তো সেক্ষেত্রে আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে একটু প্যারাগ্রাফ লিখতে পারি, তো জাস্ট আমাদের সেকশনটাকে সাজানোর জন্য। তো এখানে তো আমি এইটুক প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি আমাদের যে ওয়েবসাইটটা আছে, বা আমি যে পেজটা ক্রিয়েট করছি এখানে। এই যে আমাদের কিন্তু অলরেডি চলে আসছে। আর এগুলো তো আমি আগেই বলেছি সবগুলোই ডিভের সাথেই মিল আছে, ডিভ যেমন এগুলো তেমন। অ্যান্ড দেন আমাদের যে সেকশনগুলো তো শেষ হলো। আমরা কি বললাম যে আমাদের সেকশনগুলো কিন্তু মোটামুটি আমাদের এই পর্যন্ত আমাদের সেকশনগুলো শেষ। তারপরে আমাদের যে এই যে অংশটুকু আছে, কপিরাইট প্লাস আদার্স যে অংশটুকু আছে, এটাকে বলা হয় ফুটার। তো ফুটার বলতে, ফুট বলতে আমরা বুঝি পা, মানে পায়ের দিকে যে অংশটুকু থাকে এটা হচ্ছে আমাদের ফুটার। আর এই ফুটারে কোন কোন কন্টেন্টগুলো থাকে সেগুলো যদি আমরা দেখি, এখানে দেখলেই বুঝবো যে এখানে একটা আমাদের যে ফুল ওয়েবসাইটটা আছে, এই ফুল ওয়েবসাইটের যে একটা সামারাইজড ভার্সন, এটা কিন্তু ফুটারে থাকে। সো আমাদের দেখতে হবে আসলে ফুটারের জিনিসটি কি থাকে। দেখুন যে ফ্রি কনসালটেন্সি পাওয়ার জন্য একটা ইনপুট বার থাকে, সোশ্যাল নেটওয়ার্কগুলো থাকে, কন্ট্যাক্টগুলো থাকে, নর্মাল কন্ট্যাক্ট, এখানে শর্ট শর্ট কিছু মেনু থাকে, এখানে দুই একটা রিভিউ থাকতে পারে। দেন এখানে একটা রুটিন দেখতে পাচ্ছি যে আমাদের যে অফিস আওয়ারটা আর কি, সেটা থাকতে পারে। তো এই সব জিনিস নিয়েই আসলে একটা ফুটার ক্রিয়েট হয়। আর সাথে সাথে আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে কপিরাইট।
যে এই জিনিসটা বা এই ওয়েবসাইটটা কোথায় বানানো হয়েছে, বা এই ওয়েবসাইটটা কাদের মাধ্যমে বানানো হয়েছে, ডিজিটাল আইটি ইনস্টিটিউটের মাধ্যমে এই ওয়েবসাইটটা বানানো হয়েছে, অ্যান্ড অল রাইট রিজার্ভ। আমরা যদি এখানে একটু দেখি যে আমাদের যে এখানে কি আছে যে কপিরাইট 2007 to 2019, তো এই জিনিসটা ডিজিটাল আইটি ইনস্টিটিউটের অল রিজার্ভে আছে, তো এটা আসলে আর কেউ ইউজ করতে পারবে না এটা। আর সাথে সাথে এই যে ব্লগ আছে, হেল্প ডেস্ক আছে, এই যে ফুটার জাস্ট দুইটা অংশ, এটা হচ্ছে একটা প্যারেন্ট ফুটার, এটা হচ্ছে একটা চাইল্ড ফুটার। তো এভাবে তো ফুটারটা কিভাবে লিখতে হয় সেটা যদি আমি একটু দেখি, তো এই সেকশনের শেষে কিন্তু আমাদের ফুটারটা থাকে। তো এই ফুটারের মধ্যে আসলে কপিরাইটগুলো থাকে। নাও এখন আমরা আসলে কি বুঝলাম, এই যে কাজগুলো করলাম এর মাধ্যমে আসলে কি বুঝলাম? তো আমরা আগে নর্মাল একটা স্ট্রাকচার বডি পর্যন্ত লিখে শেষ করতাম, তো এখন আমরা মডার্নভাবে যদি স্মার্টলি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের শুধু বডি পর্যন্ত লিখলে হবে না, আমাদের আরেকটা সিরিয়াল মেনটেন করতে হবে। সেখানে প্রথমে থাকবে হেডারটা, দেন হচ্ছে ন্যাব বার থাকবে, যেটা হচ্ছে আমরা মেনু বার হিসেবে জানি, আর হেডারের ভিতরে নর্মালি লোগো থাকে আর আদার্স সামথিং কন্ট্যাক্টগুলো থাকে, তো সেটা তো আমরা আগে দেখেছি। দেন হচ্ছে আমাদের মূল কন্টেন্টগুলো থাকবে আসলে সেকশনের ভিতরে, অ্যান্ড দেন আমাদের অ্যাট লাস্ট যেটা হবে আমাদের ফুটারটা থাকবে একদম শেষে। তো এটাকে যদি আমি আসলে আমার রান ফাইলে দেখি, এই যে আমরা দেখতে পাচ্ছি হেডার, মেনু, সেকশন, দেন কপিরাইট বা ফুটার অংশটা। তো এভাবেই আসলে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয়, এই স্ট্রাকচারটা ফলো করলে আসলে একটা ওয়েবসাইট বিল্ড করতে সুবিধা হয়। তো এগুলো ছিল মোটামুটি আমাদের যেগুলো জানার বিষয়, যে আপডেটেড যে জিনিস, সবথেকে মোস্ট পপুলার জিনিস যেগুলো আমাদের জানার বিষয় ছিল। এর বাইরে কি কি আছে আমি একটু যদি ওভারভিউ দিই, সেখানে আমরা কি দেখলাম, আর্টিকেল। এখন যে এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা হচ্ছে, এটা যদি আমি একটু কোডের মাধ্যমে দেখাই, এটাও কিন্তু সেম এই সেকশনের মতোই একটা জিনিস। আমরা একটা আর্টিকেল ইউজ করি কেন, আমাদের বিভিন্ন ওয়েবসাইটে বা আমাদের যে ওয়েবসাইটটা থাকবে সেখানে তো আমাদের অনেক ব্লগ লিখতে হয়। তো আর্টি তো আমরা আর্টিকেল নামে একটা আসলে ট্যাগ নিতে পারি। তো এটা নেওয়ার মূল কারণ হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের আসলে এই ট্যাগগুলো, আমরা জানি যে সেকশনে কিছু কন্টেন্ট থাকে, আর এগুলোকে আমাদের একদম সিলেক্টিভ কিছু কন্টেন্ট, যেমন আর্টিকেলের ভিতরে আমরা কি জানি যে থাকে একটা সিম্পল, এই আর্টিকেলের মধ্যে এরকমই একটা কন্টেন্ট থাকে কিন্তু নর্মালি, যে একটা হেডার থাকে, দেন হেডারটা আসলে একটু ছোট থাকে, আর্টিকেলের যে হেডিংগুলো একটু ছোট থাকে, তো একটা হেডিং থাকে আর সাথে প্যারাগ্রাফ থাকে। তো আমরা যদি একটু আমাদের ইয়াতে ফিরে যাই, এই যে একটা আর্টিকেল কিন্তু দেখতে ঠিক এরকমই হয়, যে ব্লক থাকে, অনেক ধরনের ব্লক, তারপরে ডিটেল, যে একটা সংবাদ পোর্টালে যদি যায় সেক্ষেত্রে কিন্তু একটা হেডিংস সাথে যে ডিটেলটা থাকে একটা আর্টিকেলের মধ্যেই থাকে। তো আর্টিকেলটা আসলে এই কারণে ইউজ করা হয়। তো বুঝলাম যে আসলে আর্টিকেলটা কি। তো এটা আমরা চাইলে সেকশনের ভিতরে ইউজ করতে পারি, সেকশনের বাইরেও ইউজ করতে পারি, এটা আসলে কোনো প্রবলেম না। আর আমরা তো জানি যে সবগুলোই ডিবেরই একটা অংশ, মানে ডিবের একটা আপডেট ভার্সন। দেন আমাদের যে আমরা আগেই শিখেছি অডিও ভিডিও, এগুলো তো আসলে দেখানোর দরকার নেই। তো আমরা সোর্সটা কিভাবে, অডিও ভিডিওর সোর্সটা কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখেছি। এখন যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা যে আমাদের যে ফর্ম তৈরি করেছিলাম সেই ফর্মের ভিতরে HTML5 এর কিছু আপডেটেড যে ট্যাগ বা আপডেটেড অ্যাট্রিবিউট বা ইনপুট টাইপস যেটাকে আমরা বলি, তো ইনপুট টাইপস HTML5 এ কিছু আছে। তো সেটা আমরা যদি একে একে দেখি তাহলে আসলে বুঝতে পারবো। তো আমরা এখানে কি করব, আমরা একটা সেকশন নিব, আমরা একটা সেকশন নেওয়ার পরে আমার যে কাজটা হবে, আমরা একটা ফর্ম, যে তার আগে আমরা এখানে কিছু বিয়ার ট্যাগ দিয়ে নেব যাতে আসলে আমাদের জিনিসটা একটু বুঝতে সুবিধা হয়। বিয়ার ট্যাগ দিচ্ছি, নিচেও কিছু বিয়ার ট্যাগ দিয়ে দেব।
তো এখানেও কিছু বিয়ের ট্যাগ দিই। এখন আমরা এই যে সেকশনের ভিতরে আমাদের মূল যে ফর্মটা, সেই ফর্মটা ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা ফর্ম ট্যাগ নিব। ফর্ম নেওয়ার পরে এটা কেটে দিচ্ছি, এটা আসলে দরকার হবে না আমাদের। তো ফর্ম নেওয়ার পরে আমরা এক এক করে যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপিকগুলো আছে। তো এই যে টপিকগুলো আছে, এই যে ইনপুট টাইপগুলো আছে, এগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে ইনপুট দিয়ে দেখব যে আসলে কোনটার কি কাজ। তো প্রথমে আমি যেটা দিব, আমরা একটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, বাই ডিফল্ট আমরা টেক্সট যে একটা টাইপ সেটা নিলাম। তো এখন আমাদের ফাইলটা একটু রান করি। দেন আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনপুট টাইপ চলে আসছে, যেটা হচ্ছে একটা টেক্সট টাইপ। তো দেন আমি কিছু বিয়ার ট্যাগ নিব এখানে। তো একটু গ্যাপ পাওয়ার জন্য এখানে কিছু বিয়ার ট্যাগ নিলাম। তো আমরা এখন আমাদের কোডের সাথে সাথে আমরা এগুলো একটু চেক দিব, যে দেখতেছি যে কাজ করতেছে, কোনটা কাজ করতেছে, কোনটা কাজ করতেছে না। তো আমরা এখান থেকে ইনপুট একটা কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমরা দেখতেছি একটা ফিল্ড পাচ্ছি। এখন এই টাইপটা আমি চেঞ্জ করে দেবো। টাইপটা চেঞ্জ করে আমি আসলে কি লিখবো, তো টাইপটা চেঞ্জ করে আমি লিখবো যে এই যে দেখতে পাচ্ছি ডেট, দেন আমরা ইমেল, দেন মান্থ, দেন হচ্ছে নাম্বার, দেন সার্চ, দেন টেল মানে টেলিফোন, দেন টাইম, দেন ইউআরএল, দেন ফাইল। এগুলো আমরা এখন দেখব। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো আমাদের কাজ হচ্ছে প্রথমে এখানে টেক্সটের জায়গায় ডেট দেওয়া। তো ডেটটা যখন দিলাম, সাথে সাথে কিন্তু আমাদের যে এই যে ডেট দেওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের ফিল্ডের যে ফিল্ডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ডেট দেওয়ার কারণ কি, আমরা যাতে আমাদের ফর্মের মাধ্যমে বা ফর্মের একটা ইনপুট ফিল্ডের মাধ্যমে আমরা একটা ডেট সিলেক্ট করতে পারি। সো আমরা এরকম ডেট সিলেক্ট করতে পারবো এই ফাংশনের মাধ্যমে বা এই টাইপটার মাধ্যমে এরকম ডেট সিলেক্ট করতে পারবো। তারপরে আমরা এখান থেকে আমাদের যে মান্থ, সেই মান্থ চেঞ্জ করতে পারবো, আমাদের যে ইয়ার চেঞ্জ করতে পারবো। সো ডেটের এরকম কিছু ফ্যাসিলিটিস বাই ডিফল্ট আছে। তো আবার যদি আমরা একটু কোডে ফিরে যাই, দেন যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা একটু দেখি। তো আমরা এটাকেই কপি করে নিচ্ছি। তো নেওয়ার পরে আমার কাজ হচ্ছে আমার যে নেক্সট টপিক যেটা, সেটা দেখা। সেটা হচ্ছে একটা ইমেল টাইপ নিয়ে কাজ করব। সো আমরা এখানে ডেটটাকে বাদ দিয়ে আমরা ইমেল দিই। তো তাতে কি হলো, এখন আমরা যদি একটু আমার রান ফাইলটা দেখি, আমরা কিন্তু নর্মালি একটা টেক্সট ফাইলের মতোই একটা টেক্সট ইনপুটের মতোই কিন্তু একটা ইনপুট এখানেও পাচ্ছি। কিন্তু এখানে এই যে ইমেল লেখার কারণে একটা পার্থক্য হচ্ছে, আমরা এখানে যখন কোনো টেক্সট দিব, তখন যদি টেক্সটের শেষে, যেমন আমার ইমেল যদি আমি দেই যে miraj.lit@gmail.com, তো এই যে আমি দিলাম, এটা কি একটা ইমেইলের মতোই হলো। কিন্তু এই যে gmail.comটা যদি, বা আমার তো আরও থাকতে পারে yahoo.com, এই যে অ্যাট দ্য রেটের পর এক্সাম্পল হতে পারে, আউটলুক হতে পারে, yahoo.com, এটা যদি না দেই তাহলে এই ফিল্ডে আমার কোনো ইনপুট নিবে না, কারণ আমি এখানে টাইপটা ডিক্লেয়ার করে দিয়েছি যে ইমেল টাইপ। সো বুঝলাম। দেন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে মান্থ। সো মান্থ হচ্ছে ডেটের মতোই, আমরা যে এখানে ডেটটা ইউজ করেছি সেটার মতোই, কিন্তু একটু পার্থক্য আছে, সেটা আমরা আসলে লিখলে দেখতে পাবো। তো আমরা এখানে লিখলাম যে ইমেলের বদলে আমরা এখানে জাস্ট লিখবো মান্থ, মান্থ লিখলাম। দেন আমাদের যদি ফাইলটা আমরা দেখি, এই যে আমাদের কিন্তু এখানেও একটা ফিল্ড চলে আসছে ডেটের মতোই। তো এখানে মান্থের সাথে এই যে ডেটের পার্থক্যটা হচ্ছে, আমরা এখানে যে ডেটা দেখতে পাচ্ছি, মাস দেখতে পাচ্ছি, আর সালটা দেখতে পাচ্ছি। তো মান্থের পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এই যে ডেটা আছে, সেই ডেটা থাকবে না, আর সবই কিন্তু এখানে ইনটেক অবস্থায় আছে। তো আমরা বুঝলাম আসলে ডেট
থাকলে আসলে মান দেওয়ার দরকার হয় না, যে কোনো একটা দিলেই হয়। অ্যান্ড দেন আমরা যেটা দেখব সেটা একটু দেখি। দেন যেটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার। নাম্বার নিয়ে আমরা একটু কথা বলবো। তো নাম্বারটা কেন ইউজ করি? অনেক সময় দেখা যায় যে আমরা মনে করি আমাদের ফর্ম একজন ফিল আপ করতেছে, আমি একটা ই কমার্স সাইট যেটা হচ্ছে অনলাইন শপিং, আমি সেটার একটা ফর্ম পূরণ করতে দিয়েছি। সো সেখানে কিছু কিছু বিষয় থাকে, যেমন আমাদের যে অনলাইন ফর্ম থাকে সেখানে মনে করি যে কিছু জিনিসের কোয়ান্টিটি আছে। কোয়ান্টিটি মানে কত সংখ্যক জিনিস একজন ইউজার কিনতে পারবে, বা কত সংখ্যক জিনিস একজন ইউজার কিনতে পারবে না, সেটা যদি আমি আসলে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা ভেরি করবে। তো আমি এখানে দিব কি নাম্বার। এটা দেওয়ার পর আমি যদি ফিল্ডের দিকে আসি, ফিল্ডে এখানে আসার পর কিন্তু আমরা এখানে একটা দুই দিকে অ্যারো সাইন পাবো, যার মাধ্যমে আসলে মাইনাস পর্যন্ত আমি চাইলে করতে পারবো, আবার অনেক কোটি কোটি ভ্যালু আমি এখানে দিতে পারবো। সো এখানে তো আপনি এটা দিতে পারবেন। তো এখানে আমি যদি চাই যে আসলে আমার নাম্বার তো দিলাম, তো আমি চাচ্ছি যে আমার নাম্বারটা 5-এর নিচে কখনো যাবে না, সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? আমাদের একটা কন্ডিশন লিখতে হবে, মিন। মিন হচ্ছে মিনিমাম, মিনিমাম 5, আমরা এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি মিনিমাম 5। আর আমি মনে করি যে আমার যে প্রোডাক্ট এটা হচ্ছে 5টা অ্যামাউন্টের নিচে কেনা যাবে না, বা 5 কোয়ান্টিটির নিচে কেনা যাবে না, এবং 10 কোয়ান্টিটির উপরেও কেনা যাবে না। সেক্ষেত্রে আমরা দেব ম্যাক্স। ম্যাক্স দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব 10। তো এই 10 দেওয়ার কারণে দেখুন এখানে ফিল্ড কিন্তু ছোট হয়ে গেছে, এটা কেটে দিচ্ছে, তো ফিল্ড কিন্তু এখানে ছোট হয়, তার মানে কি 10 পর্যন্তই যেহেতু হাইয়েস্ট ভ্যালু, তো সেই ক্ষেত্রে ফিল্ড এত বড় ফিল্ড দরকার নেই, কারণ যখন ফিল্ড মানে যখন এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা ছিল না, ঠিক আছে, তখন কিন্তু আসলে অনেক কোটি কোটি ভ্যালু আপনি দিতে পারতেন, কিন্তু এখন যেহেতু কন্ডিশন চলে এসেছে সেহেতু আপনি 5-এর নিচে কোনো ভ্যালু দিতে পারবেন না, 10-এর উপরে কোনো ভ্যালু দিতে পারবেন না। সো এটাই হচ্ছে আসলে আমরা চাইলে কন্ডিশন ইউজ করতে পারি আমাদের ইনপুটের ভিতরেও। অ্যান্ড দেন আমাদের যে নেক্সট যেটা সেটার নাম কি আমরা একটু দেখে নিই। তো সেটার নাম হচ্ছে সার্চ। নাম্বার দেখলাম, এখন হচ্ছে সার্চ। তো সার্চটা আমরা জাস্ট লিখে দিই এখানে, আমাদের যে কন্টেন্ট আছে এটা একটু কেটে দেন সার্চ। এই যে সার্চ দিলাম, এটাও কিন্তু একটা টেক্সট ফিল্ডের মতোই, আমাদের যে ওয়েবসাইট সেখানে কিন্তু টেক্সট ফিল্ডের মতোই শো করবে। তো এই সার্চটা কোথায় থাকে আমাদের? আসলে আমরা যদি একটু দেখি যে সার্চ কোথায় থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে দেখি যে সার্চ নামে কোনো অপশন আছে কিনা। এখানে নেই, তো আমরা একটু W3 স্কুলে যাই। W3 স্কুল, এই ওয়েবসাইটে যাচ্ছি। তো এখানে আমরা যদি দেখি এই যে একটা ফিল্ড আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফিল্ড আছে, এইরকম একটা ফিল্ড আমাদের কি হয়, এরকম যদি আমরা কিছু সার্চ দিতে চাই এইরকম একটা ফিল্ড দরকার হয়। আর আমি যেটা দিয়েছি এটা কিন্তু সেম, এই যে ফিল্ডটা এটা কিন্তু সেমই একটা ফিল্ড। তো আমরা বুঝলাম আসলে সার্চটা কেন দরকার হয়। অ্যান্ড দেন আমরা কিন্তু সার্চ নামে একটা ফিল্ড পেয়ে গেছিলাম অলরেডি। অ্যান্ড আমাদের যে নেক্সট টপিক সেটা হচ্ছে, আমরা একটু দেখি। তো নেক্সট হচ্ছে টেল। টেল মানে হচ্ছে টেলিফোন নাম্বার। আমরা যদি চাই যে আমাদের একটা টেলিফোন নাম্বার দিতে, সেক্ষেত্রে আমরা টেল নামে একটা যে টাইপ আছে সেই টাইপটা আসলে ডিক্লেয়ার করে দিতে পারি। সো এটা আসলে এটাও কাইন্ড অফ টেক্সটের মতোই, তো এটা আসলে তেমন ভ্যালুয়েবল না। টেল এখানে জাস্ট লিখে দেবো টেল, তো দিলাম, লিখে দিলাম টেল, আমাদের একটা ফিল্ড চলে আসলো। অ্যান্ড দেন আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম। তো টাইমটা কি, এখন দেখা যায় আপনি যেমন বিডি জবসের মতো একটা সাইটে আপনি ইন্টারভিউ মানে আপনি অ্যাপ্লাই করলেন, তখন কোনো একটা কোম্পানি দিয়ে আপনাকে বলা হলো, যেমন এখন তো করোনার যুগ চলতেছে বা করোনার সময় চলতেছে, এখন তো আর কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দেওয়া সম্ভব না। সেজন্য হয় কি, অনেকে আছে যারা আপনাকে বলবে যে আপনি একটা টাইম সিলেক্ট করুন,
তো সেই যে সিলেক্ট করবেন কিভাবে করবেন, সেই রকম যদি আপনার ফর্মে আপনি একটা অপশন রাখতে চান, তো সেই জন্য এই যে টাইম যে টাইপটা, এই টাইম টাইপটা আপনি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কি আপনি এখান থেকে আপনার টাইমটা সিলেক্ট করতে পারবেন, এএম পিএম যেটাই করেন আপনি কিন্তু একটা টাইম সিলেক্ট করতে পারবেন। এটাই হচ্ছে আসলে বেনিফিট, এই যে টাইম যে টাইপটা হচ্ছে এটার। দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা একটু দেখে নিই ইউআরএল। যে আমরা অনেকেই আছে যে আমাদের পোর্টফোলিও অনেক কোম্পানি যখন এই যে সেম জিনিস, যে ইউআরএলটা হচ্ছে একটা লিঙ্ক, আপনি যে কাজ করেছেন বা আপনার যে এক্সপিরিয়েন্স সেটার কিন্তু অনেক সময় অনলাইন লিঙ্ক দরকার হয়, বা আপনার ফেসবুক আইডির অনলাইন লিঙ্ক অনেক সময় অনেক অফিস বা অফিস থেকে চাওয়া হয়। সেক্ষেত্রে আপনি কী করে, সেক্ষেত্রে ফর্মে কীভাবে জমা দিতে হয়, যে ইউআরএল বক্সটা আছে এই ইউআরএল বক্সটাই কিন্তু আপনার সেই লিঙ্কটা দিয়ে দিতে হয়। তো এখানে কিন্তু শুধুমাত্র ইউআরএল লিঙ্কই সাপোর্ট করবে। লিঙ্ক বলতে কেমন, আমি মনে করি আমার এটা একটা ইউআরএল লিঙ্ক, তো এটা যদি আমি এখানে পেস্ট করে দিই, এই কিন্তু আমার একটা ইউআরএল লিঙ্ক চলে আসছে। তো এই বক্সে শুধুমাত্র ইউআরএল লিঙ্কই সাপোর্ট করবে, আদারওয়াইজ অন্য কোনো কিছুই কিন্তু এখানে সাপোর্ট করবে না। দেন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাইল। এখন আমাদের তো কি হলো, আমরা বুঝলাম যে আমরা মিটিং সেট করলাম, ইউআরএলও দিলাম, কিন্তু আমাদের যে সিভি, আমরা সিভিটা এখন যদি জমা দিতে চাই, আমাদের সিভি সেটা কোথায় দিই, একটা ফাইল আকারে দেই না। তো আমরা যদি এরকম লিখি, দেন আমরা কিন্তু আমাদের যে ফর্মটা আছে সেখানে কিন্তু এরকম একটা অপশন পাচ্ছি। তার মানে কি এখান থেকে আপনি চয়েস করতে পারবেন আপনার যে কোনো একটা ফাইল, যেমন আমি মনে করি যে এই যে HTML ফাইলটা আমি আমার ইউআরএল এ দিতে চাই, বা সরি আমার ফাইলে জমা দিতে চাই। এই যে দেখুন, আমরা যখন আমাদের টাস্কগুলো আমরা ডিজিটাল আইটির ওয়েবসাইটে জমা দিয়েছি তখনও কিন্তু এরকম একটা অপশন আসছিল। তো আপনি চাইলে আপনার ফর্মে আপনি এরকম একটা অপশন রাখতে পারেন। এটা আসলে টেম্পোরারি, আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন। সো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা, এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম আর কি, সেগুলো হচ্ছে কি টাইপগুলো নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে আমরা সব টাইপগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। এখন আমরা এই ইনপুটের অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে এই যে হাইট অ্যান্ড উইডথ, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি, সো এটা নিয়ে আলোচনা করার কিছু নেই। তো ম্যাক্স অ্যান্ড মিন বা মিন অ্যান্ড ম্যাক্স মানে ম্যাক্সিমাম মিনিমাম, এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, তো এটার তো আলোচনা করার দরকার নেই, এই যে এখানে কিন্তু আমরা আলোচনা করেছি। অ্যান্ড দেন আমাদের যে আরেকটা হচ্ছে কি, যে প্লেস হোল্ডারটা সম্পর্কে আমরা অবশ্যই জানি। আর একটা হলো রিকোয়ার্ড। তো প্লেস হোল্ডারটা দিয়ে তারপরে আমরা আসলে রিকোয়ার্ডটা দেখব যে প্লেস হোল্ডারটা আসলে কিভাবে কাজ করে। তো প্লেস হোল্ডারটা কাজ করে এভাবে, যেমন আমরা এখানে লিখেছি সার্চ, তো এই সার্চের ভিতরে আমি প্লেস হোল্ডার দিচ্ছি। প্লেস হোল্ডার দিয়ে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে সার্চ হেয়ার। তো এই যে মেসেজটা দিলাম, এটা আমার এখন কোথায় শো করবে, আমার যে এই যে সার্চ যে বক্স সেখানে। তো এখানে একটা হিন্টস দিয়ে দেওয়া, মানে প্লেস হোল্ডারটা হচ্ছে একটা হিন্টস, আর এটা একটা ট্রান্সপারেন্ট একটা লেখা। তো এখানে যদি আমি এখন লিখি তাহলে কিন্তু এই প্লেস হোল্ডারটা চলে যাচ্ছে। তো এই প্লেস হোল্ডার কাজ এটাই। আরেকটা যে টপিক সেটা হচ্ছে রিকোয়ার্ড। তো আপনি চাচ্ছেন যে এখানে কোনো একটা বক্সে বা কোনো একটা ইনপুট ফিল্ডে চাচ্ছেন যে এই ইনপুট ফিল্ড পূরণ না করলে কোনো ব্যক্তি কখনোই এই ফর্মটাকে বা এই যে আমি যে ফর্মটা ক্রিয়েট করেছি এই ফর্মটার যে একটা সাবমিট তো বাটন থাকে, আমি একটা সাবমিট বাটন দিয়ে দিচ্ছি। সো এটা টাইপটা হবে সাবমিট। সাবমিট দেওয়ার ফলে আমি এখানে দেখতে পাচ্ছি একটা বাটনের আকৃতি কিন্তু চলে আসছে। তো আমি চাই যে আমার এই ফর্মের একটা ফিল্ড থাকবে যে ফিল্ড পূরণ না করলে আসলে এই ফর্মটা সাবমিট করতে পারবে না কোনো ইউজার। তো সেক্ষেত্রে আমি সিলেক্ট করে নিচ্ছি আমাদের এই যে টাইম, এই টাইমটাকে আমরা জাস্ট এটার জন্য আমাদের কি করতে হবে, রিকোয়ার্ড নামে একটা ফাংশন আছে, জাস্ট অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটটাকে লিখে দিলেই
এখন যদি আপনি টাইম সিলেক্ট না করে সাবমিট করেন তখন কিন্তু আর আপনার এই যে এখানে লেখা চলে আসছে যে প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আপনি যখনই সাবমিট করতে যাবেন তখন কিন্তু এই মেসেজটা শো করবে। কিন্তু আপনি যদি এখানে আপনার টাইমটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু সাবমিট করতে গেলে আর কোনো মেসেজ শো করবে না। সো রিকোয়ার্ডের পাওয়ারটা হচ্ছে এখানেই। তো আমরা আমাদের মোটামুটি সব টপিকগুলোই কিন্তু এখানে কভার করে ফেলেছি। আমাদের যতটুকু HTML5 এর যে আপডেট ভার্সনে যত চেঞ্জ আছে বা যে সব আপডেটেড যে জিনিসগুলো আমরা কিন্তু মানে মোটামুটি কভার করে ফেলেছি। এখন আমার এখানে যেটা মূল টপিক, আমরা একটা টপিক নিয়ে এখন একটু আলোচনা করব, সেটা হচ্ছে আমরা শিখেছি ফন্ট অসাম, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস শিখিনি, ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলিটা কি, যে আমরা দেখতে পাচ্ছি এখানে যত ফন্ট আছে সব কিন্তু এক টাইপের। এখন আমি যদি চাই যে এই ফন্টটাকে আমি একটু অন্যরকমভাবে মানে শো করব আমার ওয়েবসাইটে, যে আমার এই হেডারটাকে আমি অন্যভাবে একটু শো করব, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, সেক্ষেত্রে আমি এখানে যেহেতু এক লাইন সেজন্য আমরা আসলে স্টাইলটি ইউজ করতে পারি। কিন্তু আমরা যদি না চাই সেক্ষেত্রে আমরা নর্মালি আমাদের যে সিএসএস ফাইল আছে সেই সিএসএস ফাইলটাকে ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের সিএসএসটাকে লিঙ্ক করে দিতে হবে। তো সিএসএস লিঙ্ক করতে হয় কিভাবে জানি, এলআই লিঙ্ক, এখানে আমরা আমাদের সিএসএসটাকে লিঙ্ক করে দিচ্ছি। তো আমাদের সিএসএস লিঙ্ক হয়ে গেল। এখন আমরা আমাদের সিএসএস ফাইলে চলে যাচ্ছি। তো এখন আমরা এখানে কি লিখব, আমরা কোনটা নিয়ে কাজ করব, মনে করি H1। তো আমরা জানি যে প্যারেন্টস থেকে যদি আমি যদি একটাই আমাদের ট্যাগ থাকে সেক্ষেত্রে আমরা প্যারেন্টস প্লাস হচ্ছে যে আমাদের চাইল্ড, এই দুইটা সিলেক্টর ইউজ করতে পারি। কিন্তু আমরা এখানে সেটা না করে আমরা ক্লাসের আন্ডারে সবসময় কাজ করা ভালো। তো আমরা এখানে কি চেঞ্জ করতে চাই, মনে করি হেডারের একটা ক্লাস লিখলাম এইচ। তো এই এইচটাকে চেঞ্জ করতে চাই। এখন আমি কি করব, এইচ দিব আমাদের ক্লাসের যে নাম সেই নামটা। দেন আমি এখানে জাস্ট কি চেঞ্জ করব, ফন্ট ফ্যামিলি, মনে রাখতে হবে ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের ফন্ট ফ্যামিলি আছে। তো আমি একটা দেই, যেমন এটা হচ্ছে এটা দেওয়ার আগে আমি একটু ফন্টটা দেখি। এই যে আমার ফন্টটা কিন্তু এমন আছে, তো কার্সিভ দিলাম। এখন দেখি আমার ফন্টটা কেমন। এই যে এখানে কিন্তু একটা চেঞ্জ চলে আসছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অন্যান্য ফন্টের থেকে কিন্তু একটা চেঞ্জ চলে আসছে। তো আমি যদি এইভাবে আরও দু একটা ফন্ট চেঞ্জ করি, তারপরে দেখি এই যে ফ্যান্টাসি দিলাম, এই যে দেখতে পাচ্ছি আমাদের যে ফন্ট এটা কিন্তু একটা চেঞ্জ আসছে। ঠিক সেম ওয়েতে আমরা আরও ফন্ট ইউজ করতে পারি। এগুলো আসলে গুগলে যদি সার্চ দিই তখন কিন্তু আমরা আরও দেখতে পাবো। তো এটা না দিয়ে আমরা আরেকটু নিচে যাই, মনো স্পেস যেটা, এই যে এখানে কিন্তু চেঞ্জ আসছে, একটু ছোটও হয়ে গেছে কিন্তু। সো এটাই হচ্ছে আসলে ফন্ট ফ্যামিলির কাজ। তো মোটামুটি আমরা আমাদের সব টপিকগুলো বুঝতে পেরেছি, আর একটা সিএসএস কীভাবে লিঙ্ক করতে হয় সেটাও দেখলাম। আর আগেই বলেছি যে এই যে ব্র্যাকেটসে আমি কোড করতেছি, কোডের কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন এখানে নেই। নোটপ্যাডেও আপনি যেভাবে করবেন এখানেও কিন্তু ঠিক সেমভাবেই আপনি কাজগুলো করবেন। সো বিভ্রান্ত হওয়ার কিছু নয় যে ব্র্যাকেটসটা আসলে কেমন, কোডের কোনো পরিবর্তন আছে কিনা। সো এরকম কোনো পরিবর্তন নাই। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই সাথে থাকার জন্য। আশা করছি আমাদের টিউটোরিয়ালটা আপনাদের পছন্দ হবে, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।